হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো প্রতিদিনের মতো ব্লগটা নিয়ে চলে আসছি, আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আজকে কি রান্না করলাম সেগুলাই দেখাবো, আর সারা দিন কি করলাম। আর এর মাঝে আরেকটা কথা বলি যে জীবনে যেটাই পেয়েছি না পেয়েছি, ভালো একটা স্বামী পেয়েছি যে যেই সময় যে কোনো জিনিসই রান্না করি না কেন কখনোই বলে না যে তুমি এটা রান্না করেছো কেন বা ভালো লাগে না। যেটাই রান্না করি খেয়ে উঠে যায়, বলে কিছুই বলে না। আর আজকে আমি সবজিটা রান্না করব। আমি যা সবজি ছিল 2-3 আইটেমের সেইগুলোই নিয়েছি, ওগুলো রান্না করব। আর এই তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটাও দিয়ে দিলাম। অনেক দিন হয়ে গেছে সবজি রান্না করা হয়নি, তাই আমি মনে করতেছি যে হুট করে আজকে সবজি রান্না করি। এদিক দিয়ে আবার ওর বাবা চলে আসবে সকালে, তার জন্য আগে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, তারপরে আমি নাস্তা বানাতে চলে যাব। আর এই তো এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ। আর এখানে আমি পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে শুটকিটা দিয়ে দেবো। আমি একটু শুটকি দিয়ে রান্না করতে চাইছিলাম, তাই শুটকি দিয়ে দিলাম। এভাবে শুটকি দিয়ে রান্না করে দেখবেন, আসলে অনেক মজা হয়। তার সাথে আমি কয়েকটা কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর এখানে আমি আলুটা দিয়ে আগে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর সবজিটা দিব, কেন আলুটা আর কাঁঠালের বিচিটা একটু শক্ত টাইপের, তার জন্য সেইটাই আমি কষিয়ে নিচ্ছি। আর সবজিটা পরে দিলে কেন, ওগুলো নরম তো, তার জন্য ওগুলো সিদ্ধ হয়ে যাবে, এটা আমি একটু পরে দিয়ে দিলাম। এদিক দিয়ে আমি সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটা রান্নার মাঝে আবার আরেকটা কথা বলি, যারা নতুন ভিডিও বানাচ্ছেন তারা রিলস ভিডিও বানাতে পারবেন। 3টা বড় ভিডিও দিয়েও 3টা ভিডিও বানাতে পারবেন, 3টা করে ভিডিও ছাড়তে পারবেন। আর এই তো এখানে আমি আবার একটা ভিডিও দিয়ে আমি 2টাও বানাই, 3টাও বানাই, খুবই ইজিলি বানাতে পারি। যাই হোক, এটাই বলবো যে যারা ভিডিও বানাচ্ছেন তারা এভাবে ভিডিও দিতে পারেন, তাহলে সমস্যা হয় না, ভিডিও খুঁজতে হয় না। আর এখানে আমি রুটিটাও ভেজে নিচ্ছি। আর আমার মেয়েরা আবার একটু শখ লেগেছিল আলু ভাজি খাবে, তাই আলু ভাজিটাও রান্না করে নিলাম আজকে মেয়ের জন্য। আর নাস্তাটাও ওদের জন্য বানিয়ে নিলাম। ওর বাবা এখন চলে আসছে, তাই আমি আগে রান্নাটা করে সেরে নিলাম। আর এদিক দিয়েই তো আমার রুটিটাও ভাজা হয়ে গেছে। ওরা সব সময় রুটি খেতে চায় না, যখন ওরা যেটা চায় তখন সেটাই দিই, ওদের যেটা ভালো লাগে আর কি। আর এদিক দিয়ে আমি এই তো রুটিটা ভেজে নিচ্ছি। আর গাছে পানি দেওয়া হয়নি, তার জন্য আমি গাছেও চলে গেলাম, একটু পানি দিয়ে আসি। ভাবলাম যে গাছে পানি দিলে ভালোই হবে, তাই আমি গাছটাতে পানি দিলাম। আজকে একটু মেঘলা মেঘলা আছে হালকা, তাই তো গাছে পানি দেওয়া শেষ হয়ে গেলে আবার আমার মেয়ে বলতেছিল যে আজকে ডিম বোনা খাবে, আমরা সবজি খাবো, তো ওরা কি খাবে, তার জন্য ওদের জন্য আজকে আমি ডিম বোনাটা নিয়েছি। ডিম বোনা ওদেরকে করে দেব। আর ওরা অনেক পছন্দ করে 3 বোনে, আর অল্প আজকে একটু ঝাল দিব। যাই হোক, এই তো আমি ডিম বোনাটা করে নিচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা যখন আমাকে কমেন্ট করেন, আসলে আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আপনাদের কি মতামত সব কিছু জানাবেন, কীরকম ভিডিও চান সেটাও কমেন্টের মাধ্যমে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।